ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গো। তো আজকে দেখতে পাচ্ছি আমি ফুল রেডি হয়েছি। আমি এখানে ঘাগরা পরে আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমি আমার নতুন ফ্লাইটে জন্মাষ্টমী করছি। তো আমি বেশি বকবক করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। ঠাকুর ঘর গোছানোর পর আমি এখানে কিন্তু আমার এই ছোট গোপালটাকে আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে স্নান করিয়ে নিই, তারপরে আমি ছোট এক দুটো জুয়েলারি আর বাঁশি নিয়ে সেটা দিয়েই আমি কিন্তু সাজিয়ে দিলাম। তারপর আমরা বাইরেটা ডেকোরেশন করছিলাম। ভেতরে যখন ডেকোরেশন করেছিলাম সেই ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি এইভাবে করে ভেতরে সুন্দর করে সাজিয়েছি। তারপর এখানে এসে আমি আর সোনালি দুজনে মিলে হাতে হাতে করে বেলুন ফোলাচ্ছিলাম। তারপর কিন্তু আমি নিজে হাতে কিন্তু মাখন বানিয়েছিলাম। তো মাখনটা আমি এখানে একটা আইস কিউব নিয়ে এসেছিলাম আর এখানে আমি ঘি নিয়ে এসেছিলাম। তো সেটাকে বারবার করে ঘুরিয়ে আমি এইভাবে করে মাখন বানাচ্ছিলাম। তোমরাও কিন্তু এইভাবে করে ঘরে মাখন বানিয়ে নিতে পারো। যখন ভগবানকে তোমরা ঠাকুরকে তোমরা এইভাবে ভোগ দেবে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তারপর আমি নিজেই আরতি করেছিলাম, নিজেই পুজো করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমি আরতি করছি, কিন্তু আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ সাইডে গান হচ্ছিল। তো এখানে ভীষণ গরম ছিল, আমি প্লেটটা একদম ধরতে পারছিলাম না। তো এখানে কিন্তু আমি অনেক ধরনের ভোগ দিয়েছিলাম। এই হচ্ছে ঠাকুরকে সাজানো হয়েছিল। আমি বলেছিলাম পুরো ওয়াল আর সবকিছু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে সেই সাজানো। তো এখানে হচ্ছে আমি ভোগে দিয়েছিলাম ফল, এখানে মিষ্টি আছে, লাড্ডু আছে। লাড্ডু আমিও এনেছিলাম, সোনালি এনেছিল, আর কেক ছিল, চকলেট ছিল, ফ্রুটি ছিল, খেজুর ছিল, আমার হাতে বানানো মাখন ছিল, কিশমিশ ছিল। তো যেগুলো গোপু খেতে ভালোবাসে সেগুলোই আমি নিয়ে এসেছি। আর ও ছোট বাচ্চা, তো ওর জন্য কিন্তু আমরা সেই চকলেট ফ্রুটি নিয়ে এসেছি। লাবড়া হচ্ছে, আর দেখি লাবড়াটা দুই ভাবে হয়েছে নাকি? না, মানে একটাতে বাসন হচ্ছে না বলে এটা নামাই দেব। নামাই দিই না, এটা লাবড়া হয়ে গেছে আর পায়েস হয়ে গেছে। ওইদিকে আছে লুচি, সবজি আর খিচুড়ি হবে। তো পুজো আমাদের হয়ে গেছে। তো এখন হচ্ছে ওইখানে খিচুড়ি রান্না হচ্ছে আর সবকিছু বাকি কমপ্লিট করা হবে। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ একটু পুজো দিয়ে বসেছি। তো বাকি এখানে কিন্তু আমরা ছোট্ট একটা গিফটও দিয়েছি। সেটা হচ্ছে একদম গোপালের পাশেই আছে, দেখতে পাচ্ছ এই খেলনা। ভেবেছিলাম বল দিব, বাট অনেক বড় বড় বল, তো আমার ঠাকুর ঘরটা একদম ছোট আর জায়গাও নেই। আমি ছোট্ট এই খেলনাটা দিয়েছি গোপালকে। ওরকে গিফট চাইনি, আমার এই গিফটটা কোনো কিছুই না, ওরের কাছে ঠাকুরই সবকিছু, এই জীবন আমাদের দিয়েছে, সবকিছু দিয়েছে। তো ওরকে এই উপহারটা আমার কাছে খুবই একটা ছোট জিনিস, আমি ঠাকুরকে উপহার দিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি আবার ঠাকুরের গানে নাচ করছিলাম। তো প্রত্যেকেই জানো যে ঠাকুরের যখন এরকম গান হয় তখন কিন্তু এমনি মনে হয় যে নাচ করি। তো এখানে কিন্তু রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে লাবড়াও রেডি হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, পায়েস রান্না হয়ে গেছে, চাটনি রান্না হচ্ছে, আর কিন্তু বড়া রান্না হচ্ছে। আমি হচ্ছে এই রাধারানী ড্রেস পরেছিলাম। রাধারানী ড্রেস বলতে এটাকে আমি বানিয়েছি। আমার একটা স্কার্ট ছিল, একটা টপস ছিল, আর আমি একটা ওড়না দিয়ে পরে নিয়েছি। তারপর দীপনা ডান্স করছিল, আর তারপর এখানে কোকো আসার পর আমরা কেক কাটিং করলাম। হ্যাপি বার্থডে কানা কানা, বলো বাকি বিহারি কি কৃষ্ণ। কারণ পাল তো এখানে এসে কেক কাটতে পারবে না, তো আমরাই এখানে কাটলাম। তো এখানে কেক কাটিং হওয়ার পর আমরা একটু গোপালকে খাইয়ে দিলাম। আর এটা আমি অনেক এখানে ভেজ পাচ্ছিলাম না, তারপর ফাইনালি স্টার্ট করার আগে এক জায়গা পেয়েছি, ওখান থেকে অর্ডার করে তারপরে নিয়ে এসে তারপরে কেক কাটিং করা হয়েছিল।
এখানে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়ার পালা। তো এখানে কিন্তু সোনালীরা ওখান থেকে লুচি আর ফুলকপি সবজি নিয়ে এসছে, আর আমরা এখানে লাবড়া, পায়েস, চাটনি আর কিন্তু খিচুড়ি, আর সাথে কিন্তু ছিল মিষ্টি কুমড়ার বড়া। তো সাথে কিন্তু প্রসাদও ছিল। তো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই হচ্ছে বাকি প্রসাদ দিতে সোনালীদের বাড়িতে। ওখানে ওদের ফ্ল্যাটে অনেকে থাকে, তাদেরকে ওখান থেকে আসার সময় আমাদেরকে বললো যে এখানে এক জায়গায় নাকি ইসকন মন্দিরেরই কিছু লোকেরা এখানে একটা ভবনে পূজা করে। তো আমি আর দীপন এখানে চলে আসলাম। আর এখানে প্রচুর ভিড়। এখানে প্রোগ্রাম হচ্ছিল, ডান্স হচ্ছিল পাশে, আর খিচুড়িও দেওয়া হচ্ছিল। খিচুড়ির জন্য লম্বা লাইন ছিল। তো আমাদের বাড়িতে অলরেডি খিচুড়ি ছিল, তবুও প্রসাদ বলে আর দীপন আমরা দুজন দুটো খিচুড়ি নিয়ে আসি। আর এখানে খুব সুন্দর ভারতনাট্যম ডান্স করছিল। প্রোগ্রামটা দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু আমাদের বাড়ি আসতে হবে জন্য তাড়াতাড়ি আমরা চলে আসি। জন্মাষ্টমীর আজকে পুরো দিনটা আমি শেষ করছি। আর আমরা গেছিলাম এক জায়গায়, সেখানে থেকে এখানে খিচুড়ি নিয়ে এসেছি। বাড়িতে অনেক খিচুড়ি আছে। তো এখন ভিডিওটা শেষ করি। আর এখানে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো রাত্রিবেলা আবার উইশ করবো 12টার সময়। তো এখন ভিডিওটা আমি শেষ করছি না। তো আমাদের প্ল্যান আছে কালকে এক জায়গায় যাওয়ার। যদি হয় তো একবারে কালকে ভিডিওটা এভাবে দিয়ে তোমাদের শেষ করবো। বাট আপাতত এখন ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নিউ ব্লগে বা নেক্সট ব্লগে। সো বাই বাই, টাটা। পরের দিন গোপালকে আমরা আবার ভোগ দিই। তো এখানে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে দই, কারণ এখানে মিষ্টি দই পাওয়া যায় না। তো আমি এখানে একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা ব্ল্যাকবেরি ফ্লেভারে দিয়েছিলাম হচ্ছে গোপালকে এখানে দই দিয়ে ভোগ। এখানে তারপর কিন্তু আমরা চলে যাই হচ্ছে ইসকন মন্দিরে। আমরা এখন যাচ্ছি মন্দিরে। ইসকন মন্দিরের ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছিল। তো আমি বেশি ভিডিও করিনি, কারণ এখানে আমি আগেও দিয়েছি। আমার তোমরা আগের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারবে। ওখানে কিন্তু আমি অনেক ইসকন মন্দিরে ভিডিও দিয়েছি। আর সেদিন ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা কিন্তু প্রথমে যখন যাই তখন গিয়ে কিন্তু আমরা 108 বার নাম নিয়ে তারপর যাই। তো তোমরা যারা ব্যাঙ্গালোর ইসকন মন্দিরে আসবে তারা ডাইরেক্ট না গিয়ে 108 বারের নাম নিয়ে তারপরে যাবে, দেখবে খুব ভালো লাগে। আমরা অনেকক্ষণ বসলাম। বেরিয়ে আসার পর আমরা খাওয়া দাওয়া করি, পপ খেয়ে দিয়ে আমরা এখানে হচ্ছে পপকর্ন খেতে এসেছি। আর এখানে পপকর্ন দেওয়া হচ্ছে। তো আমরা চলে এসেছি ইসকন মন্দির থেকে। তো ওখানে হচ্ছে একটু ফটো তোলা অ্যালাউ না বলে ফটো তুলতে পারিনি। তো এই ছিল আমাদের জন্মাষ্টমীর ব্লগ। তো এখানে ভিডিওটা শেষ করছি। আই হোপ তোমাদের সাথে দেখা হচ্ছে খুব নিউ ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন ক্লিক করবে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে। বাই।